আমি আমার মন্ত্রণালয়ে দুর্নীতি বন্ধ করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ যতটুকু মানুষের প্রয়োজন মসজিদ, মাদ্রাসা, খানাকা, কবরস্থান, পুস্তক সাহায্য করছি যতটুকু। খুব বেশি নয়, আমাদের খুব বেশি ফান্ড নাই, এগুলো করছি সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ। এখানে কোনো পয়সার লেনদেন নাই। হজে এই যে চুক্তি করে আসলাম, মিনা আরাফাতে হজ প্রোভাইডার এজেন্সি মুআসসাসা তারা সেবা দেবেন। তাদের সাথে আমাদের যা চুক্তি ছিল, আমি এবং সচিব আলোচনা করে তাদের সাথে বসে 6,62,00,000 টাকা সরকারের আমরা মাসাই দিচ্ছি, সাশ্রয় করছি। গত বছর 8,8 কোটি টাকা হাতে ফেরত দিয়েছি। 29 কোটি টাকা এজেন্সির টাকা সৌদি আরবের গভর্নমেন্টের ফান্ডে জমা ছিল, কেউ আনতে পারে নাই। আমি মন্ত্রীর সাথে আলোচনা করে চিঠি লিখে এটা এনে এজেন্সিওয়ালাদেরকে দিয়েছি। আপনারা তৈরি হন, প্রস্তুতি নেন, পাবলিকের সাথে সম্পর্ক বাড়ান, জনগণের চরিত্র দিয়ে, আখলাক দিয়ে, সেবা দিয়ে, রেফাহে আম্মার মাধ্যমে জনগণের মন জয় করুন। আমি আশাবাদী, আজ হোক, কাল হোক, পরশু হোক, 100 বছর পরে হোক, এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা আলেমদের হাতে আসবে। এর জন্য আমাদের তৈরি লাগবে। আপনারা যদি পাবলিকে না চিনে, আপনি যদি তার বিপদের সময় না দাঁড়ান, আপনার বিপদের সময় সে আসবে না। বাংলাদেশের বয়স 54 বছর, 10 জন আলেম কোনোদিন পার্লামেন্টে মেম্বার হতে পারেন নাই। 300টা আসন, 300টা আসন। মানুষের কাজে লাগতে হবে। তার কেউ মারা গেলে আপনি যাবেন, দৌড়ে যাবেন। আলেম, উলামা, সুলাহা, মুকামা, ওলামা, জুআমা এদেশের রাষ্ট্র পরিচালনা নেতৃত্বে থাকবে। ওমরের সেই সোনালী যুগ আবার ফিরে আসবে, এই আশাবাদ আমাদের রয়েছে। আমরা সেই স্বপ্ন দেখেছি। আরাম হ্যাঁ, আরাম হ্যাঁ, আরাম। শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত যদি, হাড়টি যদি হারাম ভিতরে হয়, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারেন। আর মাদক, ইয়াবা, খ্রিস্টান, এটা আরেকটা জিনিস। খ্রিস্টান এগুলো কিনা হারাম, বেচা হারাম। মুখের ভিতরে নিয়ে, পেটের ভিতরে নিয়ে 6 টাকা বরিশাল যাওয়া হারাম, লাভ করা